একজন পিতা হিসেবে সন্তানকে, লোকমান আলাইহিস সালাম পিতা হিসেবে তার সন্তানকে যে ব্যাপারগুলোতে উপদেশ দিচ্ছিলেন তার মধ্যে অন্যতম একটা উপদেশ সবরের। সূরা লোকমানের নামে সূরা লোকমান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই সূরাতে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এই আয়াতেই 4টা উপদেশের কথা বলা আছে। ইয়া বুনাইয়া, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, প্রথমত তুমি নামাজ কায়েম করো। লোকমান আলাইহিস সালাম জানেন একজন সন্তানের জন্য কোন উপদেশ সবথেকে বেশি ফলপ্রসূ। এ কারণে পিতা হিসেবে সন্তানকে যে উপদেশগুলো দেওয়া জরুরি, বা পিতা হিসেবে সন্তানকে যে ব্যাপারে দিক নির্দেশনা দেবে, উপদেশ দেবে, সেটা আল্লাহ তাআলা বুঝাচ্ছেন লোকমান আলাইহিস সালামের কথাই কোরআনে আবার উপস্থাপনের মাধ্যমে, যে একজন পিতা যেন তার সন্তানকে এই উপদেশগুলোই দেয়। আর লোকমান আলাইহিস সালাম পিতা হিসেবে তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছেন আল্লাহর কাছে এগুলো পছন্দ হয়েছে। এ কারণে আল্লাহ তাআলা 1000 বছর পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল করেছেন ওই কথা দিয়েই, যে ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান, প্রথম উপদেশ তোমার প্রতি যে তুমি নামাজ কায়েম করবে। ওয়া আমুর বিল মারুফ, দ্বিতীয় উপদেশ হলো যে তুমি মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। তৃতীয় উপদেশ হলো আনহা আনিল মুনকার, অসৎ কাজে মানুষদেরকে নিষেধ করবে, বাধা দেবে। চতুর্থ উপদেশ ওয়াসবির আলা মা আসাবাক, এবং যত বিপদ আপদ আসে এই বিপদে তুমি ধৈর্য ধারণ করবে। এই 4টা উপদেশ, প্রথম বললেন নামাজ কায়েম, দ্বিতীয় বললেন সৎ কাজের আদেশ, তৃতীয় বললেন অসৎ কাজে নিষেধ, চতুর্থ বললেন বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করা। এরপরে আবার লোকমান আলাইহিস সালাম নিজের থেকেই চতুর্থটার ব্যাখ্যা করতেছেন এভাবে, ইন্না যালিকা মিন আযমিল উমুর, যে বিপদের সময় ধৈর্য ধারণ করা সবথেকে কঠিন বা দৃঢ়তার কাজ। বিপদের সময় ধৈর্য সবাই ধরতে পারে না। বিপদের প্রথম মুহূর্তেই ধৈর্য ধারণ করাই হলো সাহসিকতার কাজ। বিপদের সময় প্রথমতই ধৈর্য ধারণ করা সাহসিকতার কাজ। আমরা জানি একজন মানুষ যখন তার নিজের পিতা হিসেবে যখন তার সন্তানকে হারিয়ে ফেলে, তার সন্তান, পিতা বেঁচে থাকতেই যদি সন্তান মারা যায়, আবার স্ত্রী যদি বেঁচে থাকতেই স্বামী মারা যায়, আবার দেখা যায় এরকম করে খুব আপনজন যারা মারা যায়, তাহলে এটাই তার জন্য বড় বিপদ হতে পারে। আর যে কোনো বিপদ বালা মুসিবতের সময় একজন মানুষ কি পড়বে, এই বিপদ মুসিবতের সময় সবর কিভাবে ধরবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সেটা বলছেন। রাসূল